শ্মশান ঘাটের বাঁশি এক হরর কাহিনী। গ্রামের পাশে পুরনো এক শ্মশান ঘাট ছিল। দিনের বেলায় সেখানে কেমন যেন একটা গায়ে ছমছমে ভাব থাকতো, আর রাতের কথা তো ছেড়েই দিলাম। লোকে বলতো বহু বছর আগে এক বাঁশিওয়ালা ওখানে মারা গিয়েছিল। তার বাঁশিটা নাকি আজও রাতের অন্ধকারে শোনা যায়। অপু নামের এক যুবক শহরে কাজ করত। পুজোর ছুটিতে সে গ্রামে ফিরছিল। রাত হয়ে যাওয়ায় বাস থেকে নেমে অনেকটা পথ তাকে হেঁটে যেতে হবে। শর্টকাট নেওয়ার জন্য সে শ্মশানের পাশ দিয়ে রাস্তা ধরল। চারিদিকে খুটখুটে অন্ধকার, জোনাকি পোকা মিটমিট করে জ্বলছে, আর ঝিঁঝি পোকার একটানা ডাক ভয় আরও বাড়িয়ে দিচ্ছিল। অপুর বুকের ভিতরটা ধুকপুক করছিল, কিন্তু সে সাহস করে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ একটা হালকা ঠান্ডা হাওয়া তার গা ছুঁয়ে গেল। অপু থেমে চারিদিকে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। সে আবার হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ পর তার কানে এলো একটা মিষ্টি বাঁশির সুর। সুরটা খুব করুণ, যেন কেউ গভীর কষ্টে কাঁদছে। অপু প্রথমে ভাবলো হয়তো আশেপাশে কেউ বাঁশি বাজাচ্ছে, কিন্তু এত রাতে শ্মশানে কে বাঁশি বাজাবে? তার মনে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বাঁশির সুরটা ক্রমশ কাছে আসতে লাগলো, আরও স্পষ্ট হতে লাগলো। সে দাঁড়িয়ে পড়ল। বাঁশির সুরটা যেন তার ঠিক মাথার উপরে বাজছে। অপু ভয়ে কাঁপতে শুরু করলো। সে উপরের দিকে তাকানোর সাহস পেল না। তার মনে হচ্ছিল কেউ যেন তার দিকে তাকিয়ে আছে, যদিও সে কিছুই দেখতে পাচ্ছে না। হঠাৎ বাঁশির সুরটা থেমে গেল। চারিদিকে আবার সে আগের নীরবতা। অপু এক মুহূর্ত দাঁড়ালো না, দৌড়াতে শুরু করলো। তার মনে হচ্ছিল কেউ যেন তার পিছু নিচ্ছে। একটা ঠান্ডা হাতের ছোঁয়া সে বারবার অনুভব করছিল। কোনো রকমে সে গ্রামের ভিতরে পৌঁছালো এবং হাঁপাতে হাঁপাতে সে এক পরিচিতের বাড়িতে গিয়ে পড়ল। তাকে দেখে সবাই অবাক হয়ে গেল। অপু ভয়ের চোটে কথা বলতে পারছিল না। কিছুক্ষণ পর যখন সে একটু শান্ত হলো, তখন রাতের ঘটনা খুলে বলল। তখন গ্রামের এক বৃদ্ধা বললেন, ওটা সেই বাঁশিওয়ালার আত্মা। সে নাকি তার বাঁশিটা খুব ভালোবাসত। মৃত্যুর পরেও সে নাকি রাতের অন্ধকারে ওখানে ঘুরে বেড়ায় আর বাঁশি বাজায়। এই ঘটনার পর অপু আর কোনোদিন রাতে একা ওই শ্মশানের পাশ দিয়ে যায়নি। সেই রাতের বাঁশির সুর আজও তার কানে বাজে, আর রাতের অন্ধকার দেখলেই তার গা ছমছম করে ওঠে। শ্মশান ঘাটের সেই বাঁশির সুর আজও যেন বাতাসে ভেসে বেড়ায়।